রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। বিকেলে তাকে কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করলে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের কাছে জিগাতলায় শিশু মোতালিব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহজাহান খান। ধানমন্ডির বাসা থেকে আটকের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহতের যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। এই আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ। সেখানে শটগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অসুস্থতার কারণে রিমান্ড নামঞ্জুর করে শাহজাহান খানকে জামিনে মুক্তি চান তার আইনজীবীরা। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি। শাহজাহান খানকে আদালতে আনার সময় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।